আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালোই আছেন। আমরা আবারও ঘুরতে ঘুরতে চলে আসলাম মেহেরপুরের গড়পুকুরে। আপনারা জানেন কয়েকদিন ধরে গড়পুকুরে প্রচুর পরিমাণ মাছ হচ্ছে। আজকে আমরা আমাদের আর এক শিকারী বন্ধুকে পেয়ে গেছি। আজকে আমরা তার মাছ ধরা দেখব। আজান হচ্ছে। সামাদ ভাই হয়েছে, জেওল হয়েছে। আসলে আপনারা জানেন কয়েকদিন ধরে গড়পুকুরে প্রচুর পরিমাণ মাছ হচ্ছে, এজন্য আমরা প্রতিনিয়ত আসছি গড়পুকুরে মাছ ধরা দেখতে। মাছ ধরা দেখতে দেখতে আজকে আমাদেরই এক দাদাকে পেয়ে গেছি। দাদা অত্যন্ত মাছ ধরে থাকে, বিশেষ করে শিং মাছ ধরা স্পেশালিস্ট বলা হয় যাকে। তিনি ভৈরব নদীতে অনেক বড় বড় মাছ ধরেছেন। বিগত দিনের রেকর্ড আছে তার। আজকে আমরা তার মাছ ধরা দেখব। আপনারা দেখতে পাচ্ছেন মেহেরপুরের প্রাণকেন্দ্র গড়পুকুরে বেশ কিছুদিন ধরে বড় বড় মাছ হচ্ছে এই গড়পুকুরে। আপনারা চাইলে আসতে পারেন মেহেরপুরের প্রাণকেন্দ্র মেহেরপুরের গড়পুকুর। আমরা আজকে গড়পুকুরে চলে আসছি মাছ ধরা দেখার জন্য, আমাদের সাথেই থাকবেন। আসলে মাছ ধরা কাজটি অনেক ধৈর্যের ব্যাপার। তাড়াহুড়া করলে হবে না, আপনাকে ধৈর্য ধারণ করে মাছ ধরতে হবে। ভালো মাছ জমেছে, বোঝাই যাচ্ছে। সেক্ষেত্রে পানির গভীরতা একটু বেশি। আজকে টোপ হিসাবে বিস্কুট ব্যবহার করা হচ্ছে। সুন্দর একটি শট ছিল, কিন্তু খেয়ে গেল। আজকে বড়শির সাইজটাও 3 নাম্বার বড়শি। শিকারী বন্ধুরা আসলে সব শিকারী বন্ধু তো আর একই বড়শি ব্যবহার করে না, সেটা তাদের উপর নির্ভর করে। আপনারা
বড়শির দোকানে গিয়ে 3 নাম্বার বড়শি বললে এরকম রুই মাছ যেটা সহজে খেতে পারে সে বড়শিটার নাম হচ্ছে 3 নাম্বার বড়শি। 3 নাম্বার বড়শি দিয়ে সাধারণত রুই মাছ বড় বড় হিট হয়ে থাকে। আজকে আমরা এই যে খাওয়া শুরু হলো, এখন আমরা দেখব আজকে কতগুলো মাছ তুলতে পারে আমাদের শিকারী বন্ধু। বিশাল একটা মাছের ভিড় দেখতেছি, আসলে এখানে অনেক মাছ জমছে, দেখাই যাচ্ছে। হবে একবারে খেয়ে নিল। বিশাল বড়, আসলে গড়পুকুরে বড় মাছ আছে, এখনো কোনো শিকারী বন্ধু তুলতে পারেনি। দেখা যাক আজকে আমাদের দাদা তুলতে পারে কিনা। বড় মাছ খেয়ে চলে গেল। আসলে মাছ যেখানে খাচ্ছে সেখানে দলবদ্ধভাবে আসছে, এসে খেয়ে চলে যাচ্ছে। আজকে দেখা যাক সেই মাছগুলো ধরা যায় কিনা। বিশাল একটি মাছের ভিড় দেখতে পাচ্ছি, মাছটি অনেক বড় মনে হচ্ছে। বিশাল ভিড় দেখতেছি, আসলে এখানে অনেক মাছ চলে আসছে খাওয়ার জন্য। যেহেতু এই পুকুরে খাবার তেমন একটা দেয়া হয় না, সেহেতু শিকারী বন্ধুরা যখন খাবার ফেলে মাছের, তখন সে জায়গাতে মাছের ঝাঁক লেগে যায়। আসলে সেটাই বোঝা যাচ্ছে যে পানির নিচে আসলে কি হচ্ছে। আসলে যে পরিমাণ ভিড় দেখতেছি, মাছ আসলে প্রচুর মাছ এখানে চলে আসছে। তো খাই না, কিন্তু ছিপে হাতেই পাইনি যতখানি পানি, আরো খুব ছিপেও হাতে পাচ্ছি। চালগুলো খাওয়ার পরে তুই তো খাওয়া ধরে যাবে না, হাতে দিয়ে আমি পেয়েছি। আসলে দাদা যে পরিমাণ খাবার দিয়েছে, মাছ সেগুলোই নিয়ে কাড়াবাড়ি করে খাচ্ছে, কিন্তু ছিপ খাচ্ছে না। দেখাই যাক কখন খাই। মাছ উঠে হয়েছে কত বড় দেখাচ্ছি না, কিছু বড় কালকে ছানাগুলো প্রায় এক যে রাত্রে আমরা ফোন দিল, আমি মাঠে যাবো, দেখি মাঠে না রাস্তার পাশে হাতে বাসি গেছে এত অনেক চারটা সময় ভুলে গেছে করি না এই বরাবর করলে মাছটা হাতে বাসি। এই যে আমাদের দাদা তুলে ফেললো। হ্যাঁ, সুন্দর একটি মাছ। আমাদের একটু দর্শককে একটু দেখান। আসলে দাদা এখন মাছ তোলা শুরু করলো কেবলই, এখন পর্যায়ক্রমে তুলতেই থাকবে। খাওয়াবো না শুনছে না তো
গানটা করে আমি ভুলে গেছি ইয়ারে করি ভোগে এখন মুখে गिलास है 60-10 ठीक है नहीं সোহেল আলী নিজের তপাস নিজেই সাজছি কে দেবে ঠিক হাতে পেলে কখন কোটা শুরু হয়ে যায় ঠিক আছে একটা নিশ্চয় সকালবেলা এসে বলছি সামাদ আমি তো দেখলাম আমি মোড়ে দাঁড়িয়েছিলাম না পানিটার কারণে ভালো লাগে কাজলায় মাছ হয়েছে না না মাছগুলো কী করে বেড়াইছি ভোজ যায়নি ভোজ সব ভোজের গেছিল এদিকে যান আর সেই ওই জায়গাটা সব ছেলেগুলো ওই জায়গাটা বসার জায়গাটা ভালো কিন্তু হ্যাঁ ওই জায়গাটা বসার জায়গা ভালো না এক ঘন্টা পরে এই জায়গাটা বসে উঠতে থাকে একটা ঝাঁপ মারা শুরু করে একটা সমস্যা